আরে যারা, তুই এখানে? শুনলাম তুই নাকি ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস। ও, তার মানে তুই জেনে গিয়েছিস যে আমি একজন ম্যাজিস্ট্রেট, আর তাই তুই আমার কাছে জব চাইতে চলে এসেছিস? আরে না না, তেমন কিছু না, আমি তো শুধু বাস। ও, তার মানে তুই তোর বোনের জন্য জব চাইতে এসেছিস, তাই না? আসলে তোকে যে আমি কি বলবো, আমার অফিসে না কোনো পোস্ট খালি নেই যে আমি তোকে জব দিব বা তোর বোনকে জব দিব। আই এম সরি রে, আমি তোকে হেল্প করতে পারলাম না। তবে হ্যাঁ, আমার অফিসে কিন্তু একটা পোস্ট খালি আছে। আমার মনে হয় তোর বোনের জন্য পারফেক্ট হবে। মোছা, ঝাড়ু দেওয়া, সুইপারের কাজ যেটাকে বলে, তোর বোন তো করতে পারবে, তাই না? আর কলেজ লাইফ শেষ হওয়ার পর আজকে তোকে আমি ফার্স্ট দেখলাম। তবে তুই কিন্তু কোনো পরিবর্তন হসনি, একদম আগের মতোই আছিস। আগে যেমন আনস্মার্টভাবে থাকতি, খ্যাতভাবে চলাফেরা করতি, এখনো ঠিক আনস্মার্ট খ্যাতই রয়ে গেলি। তোর কোনো উন্নতি আর হলো না রে। আর তুই যখনই দেখলি রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, তখনই আমার পিছনে লাইন মারার জন্য চলে এলি। শোন, কলেজ লাইফে তো আমি তোকে মোটেও পাত্তা দেইনি, কারণ আমি কলেজের সব থেকে টপার ছিলাম, সুন্দরী ছিলাম। তাই তো তুই আমার পিছনে অনেক ঘুরেছিস। ভাগ্যিস আমি তোকে রিজেক্ট করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, আজকেও কিন্তু আমি তোকে পাত্তা দিব না। আরেকটা কথা বলে দিই, আজকে আমার বাড়িতে কে আসবে জানিস? অ্যাডমিন ক্যাডার সূর্যরাজ। তুই কি তাকে চিনিস, নাকি তার নাম কখনো শুনেছিস? আর আমি বোকার মতো তোকে কি বলছি, তোর তো নাম শোনারও কথা না, কারণ তোদের মতো ছোট লোক ফকিনি কি করে যাবে যে বাংলাদেশেও অ্যাডমিন ক্যাডার সূর্যরাজ নামেরও কোনো একজন ব্যক্তি আছে? তারা তো হাই প্রফেশনের লোক, সবসময় উঁচু লেভেলের মানুষদের সাথে চলাফেরা করে, যেমনটা আমি। আর স্যার আসতে তো 10 থেকে 15 মিনিট সময় অবশ্য লাগবে। তো এতক্ষণ তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার তো বোর লাগবে। তোর সাথে কথা না বলার ইচ্ছা থাকলেও কি করার, কথা বলে টাইম পাস করতে হবে। তাই আমি বলি কি, তুই এখান থেকে না গিয়ে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল। আর স্যার আসলে আমি স্যারের সাথে তোর পরিচয় করিয়ে দিব। এমনও তো হতে পারে আমার উসিলায় তোর ভাগ্যটাও পরিবর্তন হয়ে যেতে পারে, বা তোর ভালো কিছু একটা হয়ে যেতে পারে। ঠিক আছে, তোর কাছে যেটা বেটার মনে হয়। আচ্ছা শোন, রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হবে, বুঝতে পেরেছিস? কারণ তোর মতো ছোট লোক ফকিরনিকে তো আমি আর বাড়িতে নিতে পারবো না, কারণ আমার বাড়িতে না সিসি ক্যামেরা আছে, প্লাস হাই সোসাইটির লোকজন বসবাস করে। তুই যদি আমার বাড়িতে ঢুকিস তাহলে তো সবাই আমাকে অপমান করবে যে ছি, যারা কোন লেভেলের মানুষের সাথে চলাফেরা করে। তাই আমার বাড়িতে অনেক দামি দামি ফার্নিচার আছে, তুই তো কখনো ওই দামি ফার্নিচার চোখেও দেখিসনি। আমি তোকে আমার ফোনের ছবিটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? তুই দেখে এখানে খুশি থাক, ওয়েট। এই সোফাটা দেখতে পাচ্ছিস? এই সোফাটার দাম 10 লক্ষ টাকা। তারপর এই যে ড্রেসিং টেবিল, এইটার দাম 70,000 টাকা। তোকে আমি আমার খাটটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার খাট, এইটার দাম 1 লক্ষ টাকা। আর এই যে আমার হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছিস, এইটার দাম 6 লক্ষ টাকা। তুই দেখতে পারলি আমি কত চেঞ্জ হয়ে গিয়েছি? সব দামি দামি ব্র্যান্ডের জিনিস আমি ইউজ করি, এগুলো তো তুই কখনো চোখ দিয়েও দেখিসনি। এখন দেখেছিস, খুশি হয়েছিস? খুশি হবার কথা, কিন্তু তোকে দেখে না আমার খুব আফসোস হচ্ছে রে। তুই গরিব ফকিরনি রয়ে গেলি, তোর অবস্থানের একটু পরিবর্তনও করতে পারলি না। অবশ্য তুই করবি বা কিভাবে? যারা নিচু লেভেলের মানুষ না, তাদের চোখ সবসময় নিচের দিকেই থাকে, তাদের চোখ ওপরের দিকে ওঠে না। বুঝতে পেরেছি, এখন তুই অনেক বড় লোক, অনেক টাকার মালিক তুই। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নেই। কিন্তু আফসোস একটাই, তুই আর বদলাসনি, সে আগের মতোই আছিস। তোর সেই অহংকারী কথা, মানুষকে ছোট করে কথা বলা, হ্যাঁ, তুই কিন্তু সবসময় অন্যের টাকার উপর নির্ভরশীল রয়ে গেলি। কি, তোর এত বড় সাহস, তুই আমার সাথে উল্টাপাল্টা কথা বলছিস? অবশ্য আমি তোকেই বা কেন বলছি, বড়লোকদের সাথে কিভাবে কথা বলতে হবে এতটুকু ম্যানার্সটুকু তুই জানিস না। আর তোর সাথে কথা বলে আমি আমার মুডটাই নষ্ট করে ফেলেছি, আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। এই, আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে তোর কথা বলতে হবে না, তুই এখান থেকে চলে যা, যা বলছি। তুই আমাকে চলে যেতে বলতেছিস? আমি যদি এখান থেকে চলে যাই তাহলে হয়তো বা তোকে পস্তাতেও হতে পারে। তোর তো এখন এরকম মনে হবেই, কারণ তোর তো কোনো পজিশনই নেই। তাই আমার কথাগুলো না তোর খুব গায়ে লাগছে, প্লাস শুনতেও খারাপ লাগছে। আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না এখান থেকে। যেহেতু তোকে আমি চলে যেতে বলেছি, তার মানে তুই চলে যাবি, যা। তুই যদি এখান থেকে না যাস না, তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তোকে আমি এখান থেকে তাড়িয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি রাস্তায় যারা, আরে স্যারকে নিয়ে বাসায় যায় না? বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি এই গরিব ছোট লোকটাকে স্যার কেন বলছো? আরে মা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ও
ওনাকে চিনছিস না? আরে উনি তো সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক সূর্য চৌধুরী। এই তুই কি সকালবেলা ইন্টারভিউটা দেখিসনি? আমি তো ইন্টারভিউ দেখেছি। এত দামি একজন মানুষকে তুই কিনে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিস। এই এটাই তো সূর্য চৌধুরী। কি সূর্য তুই? সরি স্যার, আপনি এত বড় একজন অফিসার যাকে না আমি কখনো দেখিনি, জানতামই না। স্যার আমি না বুঝে আপনার সাথে অনেক ভুলভাল কথা বলে ফেলেছি, অনেক উল্টাপাল্টা ব্যবহার করে ফেলেছি। স্যার প্লিজ আপনি ভুল বুঝবেন না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তাছাড়া আমরা তো একই সাথে পড়াশোনা করেছি তাই না? সেই সুবাদে তো আমরা ফ্রেন্ডও হই, একটু একটু মজা তো আমাদের মধ্যে হতেই পারে তাই না বলুন? স্যার আমার বাবা আর বোনও এসেছে সাথে, চলুন আপনার জন্য আমরা ওয়েট করছিলাম। বাড়িতে খাবার দাবার খুব মজা করে রান্না করে রেখেছে আম্মু, এখন আপনি গেলেই হয়ে যাবে। দাঁড়ান, আপনারা কি ভেবেছেন যে আমি এখানে খাওয়া দাওয়া করার জন্য আসছি? না, আমি এসেছি একটা বিষয় যাচাই করার জন্য। আপনার এগেনস্টে অনেক রিপোর্ট জমা হয়ে আছে, ঘটনাগুলো সত্যি কি না সেটা যাচাই করার জন্য আমি এখানে আসছিলাম। কিন্তু হ্যাঁ, যতটুকু বুঝতে পারলাম ঘটনা সত্যি। আপনারা এখান থেকে কেউ কোথাও যাবেন না। আপনার এগেনস্টে অনেক কমপ্লেন জমা হয়ে আছে, সেটা যাচাই করার জন্য আমি আসছি। আমি জানতে পারলাম আপনাকে ঘুষ খান। সরি স্যার, আপনি তো জানেনই ঘুষ তো এখন একটু নিতেই হয়, কারণ এটা সিস্টেম হয়ে গেছে আর আমাকে তো সিস্টেম মোতাবেকই চলতে হবে তাই না? কি বললেন? সিস্টেমটা এরকম? আচ্ছা, এই দেশের কোন সিস্টেমে লেখা আছে যে ঘুষ আপনাকে খেতেই হবে? আপনি ঘুষ না খেয়ে তো একজন নীতিবান মানুষ হতে পারতেন, ইমানদার ব্যক্তি হতে পারতেন। আপনি যদি নীতিবান মানুষ হতেন, ইমানদার ব্যক্তি হতেন, আপনাকে দেখে আর 10 জন শিক্ষা পেত, আরও 10 জন শিখতে পারতো, আপনাকে দিয়ে আরও মোটিভেশন হতে পারতো এই লোকটা অনেক ভালো, ভদ্র, সে কখনো ঘুষ খায় না, একজন নীতিবান মানুষ। আর আপনি কি বললেন যে সিস্টেমটা এরকম? আপনি সবার মতো করে নিজেকেই তুলনা করলেন, তার মানে এটাই প্রমাণিত হলো যে আপনি ঘুষ খান, আর তার জন্য আপনাকে জেলে যেতে হবে। জেল? না না স্যার, প্লিজ স্যার আপনি আমার সাথে এরকমটা করবেন না স্যার, আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ স্যার। আপনি কি ভাবছেন আপনি যে অপরাধটা করেছেন এটা ছোটখাটো কোনো অপরাধ না? আপনি একজন শিক্ষিত মানুষ, একজন ম্যাজিস্ট্রেট। আপনি যে অপরাধগুলো করেছেন অনেক বড় একটা অপরাধ করেছেন, আর এই অপরাধের শাস্তি এমনিতেই ছেড়ে দেওয়া যায় না, আপনাকে শাস্তি পেতেই হবে, আপনাকে তো জেলে যেতেই হবে। তাছাড়া আপনি ঘুষ নিয়ে যে বাড়ি গাড়ি, আপনার যে আসবাবপত্র তৈরি করেছেন না, হ্যাঁ, কিছুক্ষণ আগে যে আমাকে মোবাইলে দেখিয়ে দেখিয়ে বলেছেন এটার দাম এত, ওটার দাম অত, এই সব কিছুই সিজ করা হবে। হ্যাঁ, আর 10 মিনিটের মধ্যেই এখানে পুলিশ আসবে, আপনার বাড়িঘর তল্লাশি করবে, আপনার সব কিছু সিজ করা হবে, এখানেই থাকবেন। স্যার প্লিজ লাস্ট বারের মতো আমাকে একটা সুযোগ দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন স্যার। ব্যাস হয়েছে, 10-15 মিনিটের মধ্যে এখানে পুলিশ আসবে, আপনারা কোথাও যাবেন না। স্যার বাবা এখন কি হবে? আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, হ্যাঁ আমি জেলে যেতে চাই সব না। দুস্তর